নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর আর্থিক খাতে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল শুরু থেকেই। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে কর্মসূচিও চলছিল ভেতরে বাইরে। অবশেষে সরকারের বয়স ৭ দিন না যেতেই নেওয়া হলো বড় এক সিদ্ধান্ত। ২০২৪-এর আগস্টে নিয়োগ পাওয়া আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হলো গভর্নরের পদ থেকে। মনসুর অধ্যায়ের সমাপ্তির পর ১৪তম গভর্নর হিসেবে দায়িত্ব পেলেন ব্যবসায়ী উদ্যোক্তা মোস্তাকুর রহমান। একাধিক ব্যবসায়ী সংগঠনের সাথে সম্পৃক্ত মোস্তাকুর রহমান বর্তমানে হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। মোস্তাকুর রহমান ১৯৬৬ সালের ১২ই মে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে স্নাতক এবং ১৯৮৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর ১৯৯২ সালে আইসিএমএবি থেকে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট হিসেবে উত্তীর্ণ হন। আর্থিক ব্যবস্থাপনায় ৩০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন মোস্তাকুর রহমান। বাংলাদেশ ব্যাংক ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাথে বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন তিনি। ঢাকা চেম্বার, বিজিএমইএ, রিহ্যাব, এটিএবি সহ বিভিন্ন সংগঠনের সাথে কাজ করেছেন মোস্তাকুর রহমান। ফলে উৎপাদন, আবাসন, কৃষি এবং শিল্প খাতে আর্থিক পরিকল্পনা, বিনিয়োগ এবং সুশাসন বিষয়ে বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে তার। আগে জয়েন করে তারপরে হয়তো দিলে ভালো হবে। টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন বর্তমান বাস্তবতায় তার দায়িত্ব পালন হবে অনেক বেশি চ্যালেঞ্জিং। যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার সম্পর্কে পর্যাপ্ত না জেনে বলছে। আমি আশা করব যে তার যে অবস্থানটা, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের যে অবস্থানটা, সেটার জন্য সম্পূর্ণ পেশাগত দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার প্রভাব মুক্ত হয়ে, বিশেষ করে ব্যক্তির পরিচয় বা প্রতিষ্ঠানের পরিচয় অবস্থানের ঊর্ধ্বে থেকে যেন তিনি তার দায়িত্বটা পালন করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালনার জন্য, ব্যাংকিং খাতকে ও সুপারভাইজারি ওভারসাইট বডি হিসেবে যে ভূমিকাটি সেটা পালনের জন্য সম্পূর্ণভাবে পেশাগত দক্ষতাকে, অভিজ্ঞতাকে কাজে লাগান। এরই মধ্যে আহসান এইচ মনসুরকে সরিয়ে ১৪তম গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। নুসরাত মৌমি, ৭১।